খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার পুরাতন বাজার এলাকার কৃষক আব্দুর সাত্তার ফুলকপির জমিতে ভিটামিন দিয়ে সর্বশান্ত হয়ে গেছেন। তিনি বলছেন, দোকানদারের দেয়া ওষুধ জমিতে প্রয়োগ করে 12 শতক জমির ফুলকপিতে পচন ধরেছে। এ নিয়ে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক জানিয়েছেন, ফুলকপিগুলো দ্রুত বড় করতে একটি কোম্পানির গ্রিন লিফ দেয়া হয়েছে। পরিমাণে বেশি দেয়ায় এমনটা হতে পারে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার পুরাতন বাজার এলাকার কৃষক সাত্তার মিয়া লিজ নিয়ে 12 শতক জমিতে ফুলকপির চাষ করেছেন। গাছে গাছে ফুলকপি এলে সেগুলো বড় করতে মাটিরাঙ্গা বাজার থেকে বোরন কিনতে গেলে দোকানদার দুলাল মিয়া তাকে বোরনের সাথে জমিতে দেওয়ার জন্য একটি ভিটামিন ট্যাবলেটও দেন। সাত্তার মিয়া ওই ওষুধ প্রয়োগের 3 থেকে 4 দিনের মধ্যে জমির ফুলকপিগুলোতে পচন ধরতে শুরু করে। পরে দোকানদারকে জানালে পচন রোধে আবারও ওষুধ দেন দোকানদার, কিন্তু তাতেও পচন রোধ হয়নি। কৃষক সাত্তার মিয়া বলছেন, জমি লিজ নেওয়া সহ এ পর্যন্ত 35 থেকে 36 হাজার টাকা খরচ করেছেন, ধার দেনা করে চাষাবাদ করেছেন। এখন তিনি সর্বশান্ত। প্রতিবারে আমি 60, 50, 70 এরকম বিক্রি হয়, কারণ দাম অনুসারে নির্ভর করে আমার এটা ফলনটা বিক্রি হয়। কিন্তু আমি তখন 60 টাকাও পাইনি, 1 টাকাও পাইনি। তার পাশের কৃষকরা জানান, এখন সাত্তার মিয়ার আর ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই। এত কষ্টের বিনিময়ে ফসলটা করার পরে এখন মনে করেন ওই কি ট্যাবলেটটা দেওয়ার পর থেকে তার মনে করেন ফসলটা মানে শেষ হয়ে গেছে। এদিকে অভিযুক্ত দোকানদার দুলাল মিয়া বলছেন, কোম্পানির লোক এসে ওষুধ দিয়ে গেছেন, তাই তিনি কৃষককে দিয়েছেন। অফিসারকে আমি অবগত করছি, অফিসার গত সপ্তাহে আসে দেখে গেছে, দেখে যাওয়ার পরে আগামীতে আবার আসবে। আজকে কি সিদ্ধান্ত দেখি। এ নিয়ে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম জানান, ফুলকপিগুলো দ্রুত বড় করতে গ্রিন লিফ দেয়া হয়। পরিমাণে বেশি দেয়াই এমনটা হতে পারে বলে মনে করছেন তিনি। তবে ওই ওষুধটি না দিলেও ফুলকপি বা বাঁধাকপি বড় হয়। তিনি এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন কৃষকদের। হরমোনাল ওষুধগুলো একটু সেনসিটিভ, এটা যদি প্রপার ডোজ না হয় সেক্ষেত্রে হিতে বিপরীত হয়। এই কৃষকের ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাটি ঘটেছে। কৃষি বিভাগের তথ্য মতে 1300 গাছে অন্তত 1.5 টনের মতো ফুলকপি হতো, যার আনুমানিক মূল্য 70 থেকে 80 হাজার টাকা। ফারদিন নীরব, 71। এই বিষয়ে বিস্তারিত জানবো। খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, জমিতে কি পরিমাণ ফুলকপি নষ্ট হয়েছে, আর যারাই ওষুধ বিক্রি করছেন তারা কি বলছে, কৃষি কর্মকর্তারাই বা কি পরামর্শ দিচ্ছে কৃষকদের? হ্যাঁ, আসলে কৃষকরা কিন্তু আসলে যে এখানকার যারা রয়েছেন, বিশেষ করে নানিয়াচর উজি উপজেলাতে কমলা চাষ হচ্ছে, হলু কমলা চাষ। আসলে এরা বলছে হচ্ছে যদি সরকারি ভাবে যদি কোনো প্রণোদনা পাওয়া যায় তাহলে আরো কৃষি সংখ্যা বাড়বে এবং এখানে যে কৃষি কমলা চাষের যে সম্ভাবনা রয়েছে সেটা আরো বৃদ্ধি পাবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। তবে এখানকার যারা কৃষক কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন হচ্ছে সরকারিভাবে তারা দিক নির্দেশনা দিচ্ছেন যেমন যাতে কোনো প্রকার যেন পোকামাকড় এবং আক্রান্ত করতে না পারে এবং কমলা চাষ যেন ব্যাপকভাবে বেড়ে যায়। এবং আরো একটি বিষয় হচ্ছে আপনাকে জানিয়ে মূলত হচ্ছে এই কমলা চাষ, এই কমলা হচ্ছে এখানকার পাইকারি বিক্রি হচ্ছে 180 থেকে 120 টাকা, 220 টাকা, এবং খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ধরে হচ্ছে 200 থেকে 250 টাকা কিন্তু প্রতি কেজি বিক্রি হচ্ছে বাজারে গুলোতে। এবং এখানকার আবার আরেকটি বিষয় রাখি, এখানে কিন্তু আসলে সংরক্ষণ অভাবের কারণে কিন্তু কৃষকরা কিন্তু তেমন চাষ করতে আগ্রহী হচ্ছে না। এখানকার যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এখানকার যারা বিশেষ করে এখানে যদি একটি কোল্ড স্টোর থাকতো এবং সংরক্ষণের যদি ব্যবস্থা থাকতো তাহলে আরো কমলা চাষ আরো বৃদ্ধি পাবে বলে এখানকার কৃষকরা জানিয়েছেন। তবে আমরা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছি এখানকার যে বাগানগুলো রয়েছে কমলা বাগান, ওইখান থেকে কিন্তু পাইকারি ভাবে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন জেলাতে বিশেষ করে চট্টগ্রাম এবং ঢাকা কিন্তু এখানকার যেহেতু কমলা চাষ, এখানে কমলা একেবারে বিশুদ্ধ এবং সুস্বাদু, এই কারণে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিক্রি হচ্ছে। রূপায়ণ, ধন্যবাদ আপনাকে।